M Pro SX300 স্টিকারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে, ভার্সন 2.0। আমাদের এটা অরিজিনাল প্রোডাক্ট, আনবক্সিং করবো 2026-এর স্টেঞ্জারে 501। তো গাইজ আজকে আমাদের মাল ফিটিং হবে, ঠিক আছে। এক পেয়ার পিভি, যেখানে আমাদের মাল চলে এসেছে দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের দাদারা বসে আছে, এই দাদা নিচ্ছে, ঠিক আছে, পরে পরিচয় করাচ্ছি। বাকি আমাদের এখানে পিভি আছে, এক পেয়ার পিভি, বাকি আমাদের M Pro স্পিকার আছে, 501 আছে, বাকি কী হবে, কী ফিটিং করব না করব, A to Z ডিটেলস থাকবে ভিডিওতে। তাহলে বেশি ভাট বকবো না, মাল ফিটিং করা যাক, চলো। তো গাইজ হচ্ছে বেঙ্গল ক্যাবিনেটের হচ্ছে ক্যাবিনেট, চলো আনবক্সিং করি। নিউ ব্র্যান্ড নিউ মাল। কালারটা আলাদাই করেছে গাইস, এই হচ্ছে পিভি 12 কালারটা অ্যান্টিক সিলভার করেছে, দেখতে পাচ্ছি। আগে ছিল সাদা টাইপের, ঠিক আছে, আর ম্যাট ফিনিশ আছে এটা, ঠিক আছে। চলো আরেকটা খুলে দেখি। এখানে আমরা টুইটার ইউজ করছি নিউজলাই E1-এর 450, এটা নিউ মডেল করেছে এখন, বেশ দেখতে ভালো, লালে কালারের মধ্যে আছে, ঠিক আছে। তাকে আমরা টুইটার ফিটিং করবো, দেখে নাও কী আছে, একদম নিউ আনবক্সিং হচ্ছে। E1-এর টুইটারের মানে ইয়েতে E1-টাই বেস্ট, দেখতে পাচ্ছ, হেভি করেছে, ইউনিক স্টাইল করেছে, লাল কালার, এর আগে ছিল না, তো কালো আর নীলেই আসতো, বাকি এটা অরেঞ্জ লালের মধ্যে করেছে, বেশ ইউনিক লাগছে জিনিসটা, নতুন কিছু ট্রাই করেছে E1, ঠিক আছে। এই 12 ইঞ্চি ক্যামেরাটা একটাই সমস্যা, ভেতর থেকে লাগাতে হবে। আমরা বোর্ড ইউজ করছি 450 প্রো ফাস্টের বোর্ড, ঠিক আছে, প্রো ফাস্টের HF ক্রসওভার, যেটা কম বাজেটের মধ্যে একটা ভালো একটা বোর্ড। আগে আমরা HRD ইউজ করতাম, HRD, কিন্তু HRD হচ্ছে সোল্ডারিং করা থেকে তার ছেড়ে যায়, আর কোয়ালিটি খুব একটা ভালো না, ঠিক আছে। এটা আমরা আগে ইউজ করতাম, সবসময় এটা ইউজ করি, বাট এটা অন্যরকম কিছু ট্রাই করছি। প্রো ফাস্টের বোর্ড, কোয়ালিটি সেই, ঠিক আছে, কোয়ালিটি দেখতে পাচ্ছ, কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না। আর আমরা যে মাল ইউজ করছি সব কিন্তু কোয়ালিটি, ঠিক আছে। আর এখানে একটা সুইচিং সিস্টেম আছে, তো প্রিমিয়াম একটা ফিল, ঠিক আছে। চলো আগে বোর্ডটা ফিটিং করি, দেন আমরা টুইটারটা ভেতর থেকে লাগাবো। এখানে আমাদের একটা বোর্ড লাগানো হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা হয়ে গিয়েছে। আর একটা বোর্ড লাগাবো, এখানে দুটো বোর্ড একবার লাগিয়ে দিচ্ছি, সেম কোয়ালিটি সেম জিনিস। এখানে তোমার শুধু তারটাই পাওয়া যায় না, তারপর তোমার বাইরে থেকে লাগাতে হবে। বাকি এই জিনিসটা ভালো, সোল্ডারিং করা থাকলে তারটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, বাট এটা সুইচ সিস্টেম আছে, ঠিক আছে। চলো লাগিয়ে নিই। গাইস এখানে আমাদের তার মেজারমেন্ট করা হয়ে গিয়েছে, যেগুলো লাগবে, ঠিক আছে। তো মেজারমেন্ট হয়ে গেছে, আমরা স্পিকার কাটবো, ঠিক আছে। M Pro SX300 নিউ প্যাকেজিং 2026-এর, তোমরা হয়তো আনবক্সিং দেখে ফেলেছো। প্যাকেজিংটা পুরোপুরি চেঞ্জ করেছে, কারণ রাখা দেখতে পাচ্ছ, এটা আগের প্যাকেজিং ছিল M Pro SX300 জুম কর SX300। বাকি এটা নিউ প্যাকেজিং করেছে, ভার্সন 2.0, ঠিক আছে। চলো দেখি কি আছে।
300, ঠিক আছে। ঠিক এরকম 250 ওয়াটের মধ্যে বেস্ট একটা স্পিকার, যেটা আদার্স কোম্পানি দিতে পারে না, ঠিক আছে। এর আরএমএস পাওয়ার হচ্ছে 250 ওয়াট, বাকি পিক পাওয়ার হচ্ছে 500 ওয়াট, ঠিক আছে। স্পিকারের লোক ঠিক এরকম এমপ্রো লেখা আছে, যেটা দেখতে ভালো লাগে। বাকি তো এখানে দেখতে পাচ্ছ এমপ্রো SX 300 স্টিকারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে, ভার্সন 2.0, ঠিক আছে। SX 300 মডেল নাম্বার আছে, প্রফেশনাল 12 ইঞ্চি স্পিকার। বাকি মিড বেস স্পিকার এটা 12 ইঞ্চির মধ্যে, 250 ওয়াট যেটা বললাম, ম্যাক্স পাওয়ার, পিক পাওয়ার। বাকি 12 mm এর ম্যাগনেট আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল আছে। বাকি এখানে কয়েলটা দেখতে পাচ্ছি, এটা আনবক্সিং করা আছে, ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে। বাকি হচ্ছে সুইট অন বলবো লিওনা, নিতে হলে 250 ওয়াটের স্পিকার নিতে হলে এমপ্রো SX 300, এমপ্রো 225 বলে একটা মডেল আছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। SX 300টা হেভি রেজাল্ট, যেটা আমরা ইউজ করেছি, তার জন্য এটা সাজেস্ট করছি, ঠিক আছে। তো হেভি একটা স্পিকার। তো চলো ফিটিং করবো, একে একে ফিটিং করি, চলো। আমাদের কানেকশন করা কমপ্লিট, সোল্ডারিং করে আমরা করেছি কানেকশন, ঠিক আছে। এবার আমরা ফিটিং করবো। এটা খুব হেভিলি করা হয়ে গিয়েছে, সহজে কিন্তু পালাবে না। আমাদের পিভি ডবল বড় ক্যাবিনেট কিন্তু ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। স্পিকার ফিটিং, তার বাটার হয়ে গেছে। এবার আমরা হচ্ছে আনবক্সিং করবো পিপিটি 501 স্ট্রেঞ্জারের, ঠিক আছে। তো 2026-এর নতুন নিউ মডেল, ঠিক আছে। তো এই মেশিন নিয়ে তোমরা যারা কলকাতা মার্কেটে কেনো, তারা বহুত ডুপ্লিকেটের মানে ডুপ্লিকেট বা অরিজিনাল তোমরা চিনবে কী করে। এখানে মডেল নাম্বার দেওয়া দেখতে পাচ্ছ, মডেল নাম্বার পিপিটি, ঠিক আছে। এসএসএ এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের মডেল নাম্বার, ঠিক আছে। অ্যাম্পলিফায়ারটা খুলেও অ্যাম্পলিফায়ারের পিছনে এই সেম মডেল নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, তাহলে কিন্তু অরিজিনাল। আর তাছাড়া তোমরা কলকাতা মার্কেটে গেলে 8,000, 9,000, 10,000-এর মধ্যে 500 তোমাদেরকে ধরিয়ে দেবে, কিন্তু গাইস পুরো ডুপ্লিকেট মাল থাকবে। হতে পারে একটা দিল্লির মাল হতে পারে, ঠিক আছে। আর তাছাড়া এখন বাড়িতে হ্যান্ডমেড মাল মানে ক্যাবিনেট নিয়ে এসে সার্কিট করে দিচ্ছে, বাস অ্যাম্পলিফায়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সে তাদের পাল্লায় পড়ো না। এটা এখনকার দাম আছে হচ্ছে 19,000 টাকা, ঠিক আছে। স্ট্রেঞ্জারের 501 19,000 টাকা দাম আছে, সব মালের কিন্তু দাম বেড়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এটা অরিজিনাল প্রোডাক্ট আনবক্সিং করবো 2026-এর স্ট্রেঞ্জারের 501, ঠিক আছে। এই প্যাকেজিং আমাদের যখন ওটা কিনেছিলাম সেম প্যাকেজিংই আছে। তোমার ইউজার ম্যানুয়াল আছে, বাকি একটা ফিউজ দেওয়া থাকে। এই যে গাইস দেখতে পাচ্ছ, এখানে মডেল নাম্বার মেনশন আছে, পিপিটি 501, নিচে এসএসএ যেটা মডেল নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। স্ট্রেঞ্জার কিন্তু পাঞ্চিং করা আছে। বাকি এই যে এসএসএ মডেল নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে।
আর এর বিষয়ে তো কিছু বলার নাই, যারা ইউজ করো তারা জানো কেমন অ্যাম্পলিফায়ার। 700 থেকে এখনকার পারফরমেন্স 700 থেকে 500টা বেশি বেটার। তো গাইস আমাদের মাল ফিটিং কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার সাউন্ড টেস্টিং করা যাক। এখানে মাল টেস্টিং হলো, বাকি এইখানে মেশিন ব্লুটুথ দিয়েছি, স্যামকমের হেভি মালটা দিয়েছি, ঠিক আছে, কোয়ালিটি এখন জবরদস্ত আছে, ঠিক আছে। সাউন্ড চেক হলো, বলো তোমাদের রিভিউ বলো কেমন ছিল সাউন্ড। এই দাদা সাউন্ড নিল বাঁকুড়া থেকে, ঠিক আছে। তো বাঁকুড়া কোনখান থেকে নিলে সাউন্ড? বাঁকুড়া বেলিয়াতো। আচ্ছা, তো সাউন্ড কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, কমের মধ্যে একদম বেস্ট, কমের মধ্যে বেস্ট করা যায় এটা, কিন্তু মানে বেশি বাজেটে ছিল না, কম লো বাজেটের মধ্যে, ঠিক আছে। তো তোমাদের কি সাউন্ড খুব ভালো, ঠিক আছে, ঠিক আছে, কেউ চলো। যদি নতুন সাউন্ড নিতে যাও অবশ্যই ফিজিৎ ভাইয়ের সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, না নিলেও একবার ঘুরে যাও, কথা বলো ফোন করে। ঠিক আছে, ঠিক আছে, বেশ চলো, মাল এখন প্যাকিং করব, ট্রেনে মাল যাবে, ঠিক আছে, চলো। তো গাইস তোমাদের সাউন্ড টেস্টিং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর কাস্টমার তো একদম হ্যাপি, তার কারণ হচ্ছে তোমরা সাউন্ড শুনতেই পেলে কেমন বাজছে, অ্যান্ড তোমরা যদি হেডফোন ইউজ করছো তাহলে তো অবশ্যই ভালো করে শুনতে পাবে। আর একদম কম বাজেটের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা ইউজ করেছি এখানে, যতটা করা যায় ততটা আমরা ইউজ করেছি, ঠিক আছে। এখন ক্যাবিনেট থেকে স্পিকার, টুইটার, অ্যাম্পলিফায়ার থেকে সবই আমরা কোয়ালিটি জিনিস ইউজ করেছি আমরা, তো ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমরা জিএসটি বিলও দিয়েছি, ঠিক আছে, এমন নয় যে আমরা এমন লোকাল মাল বিক্রি করছি তা নয়, একদম জিএসটি বিল অরিজিনাল প্রোডাক্ট সহ, ঠিক আছে। তো একদম 1 নাম্বার প্রোডাক্ট আমরা বিক্রি করছি, তার সহ জিএসটি বিল। পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কাস্টমার সেটা জিএসটি বিল দেখাতে পারবে, ঠিক আছে। তো সেটা ধ্যান আমরা রেখেছি। অ্যান্ড তোমরা যদি নিতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ঠিক আছে। যাদের একদম স্টার্টিং করতে চাও ছোটো থেকে, বা একদম বড় সেটআপ যদি করতে চাও, টপ বেস সেটআপও করতে চাও, কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাকি তোমাদের প্রাইস লিস্ট বলে দেওয়া হবে, যেরকম দাদা আমাদের ফোন করেছিল। একটা কথা বলে দিই, দাদা এসেছিল হচ্ছে বাঁকুড়া থেকে 145 কিলোমিটার জার্নি করে দাদা এসছে, 135 কিলোমিটার জার্নি করে, মানে বুঝতে পারছো কতটা ডিস্টেন্স, ঠিক আছে। তো দাদা বলেছে তোমার কাছ থেকেই নেবো। আর দাদাকে বলেছিলাম যে এত দূর আসার কোনো দরকার নেই, আমি তোমাকে লিস্ট দিয়ে দিচ্ছি যে কী মাল নিতে হবে না নিতে হবে, কিন্তু বলেছিল না তোমার কাছ থেকেই নেবো, ঠিক আছে। তো যাই হোক, মাল দিলাম, ঠিক আছে, পেমেন্ট অল ক্লিয়ার। বাকি সাউন্ড তোমরা দেখলে কেমন বাজছে না বাজছে, বাকি চলো তোমরা কমেন্টে জানাও। বা তোমরা যদি নিউ সেটআপ নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়াই আছে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা, বাই বাই।